আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কয়েকজন আসলে কমেন্ট করছে বা নক করছে যে আসলে তারা শুনতে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে শোনা যাবে, কিন্তু কিছু কনসিডারেশন আছে। যে উপরে আমি কিছু পয়েন্ট লিখেছি, এই পয়েন্টগুলো কনসিডারেশনে রেখে, ভুল ত্রুটি সব কিছু কনসিডারেশনে রেখে, মাথায় রেখে যে এটা একটা বই না, এটা একটা আড্ডা, এটা একটা আলোচনা। এই আলোচনাতে যেহেতু স্ক্রিপ্টেড না, সেখানে অনেক ভুল থাকাটাই স্বাভাবিক। সেই ভুল ত্রুটিগুলোকে ইগনোর করে মেসেজটা যেন আমরা যদি নিতে পারি, মেসেজটা নেওয়ার মন মানসিকতা, মেসেজটা বুঝে নেওয়ার মানসিকতা যদি আমরা অর্জন করতে পারি তাহলে অডিওটা শোনা যায়। এবং ইনশাল্লাহ যদি আমরা সঠিক নিয়তে অডিওটা শুনি, আশা করি এই একটা ব্যাপারে অন্তত আমরা শিরক থেকে বেঁচে যাব। এবং এই একটা ব্যাপারে শিরক থেকে বাঁচা আসলে অলমোস্ট সবগুলো বড় বড় শিরক থেকে বেঁচে যাওয়ার কারণ হতে পারে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। আবারও বলি, রিকোয়েস্টটা হচ্ছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, ভুলগুলোর দিকে না তাকানো, মেসেজটার দিকে তাকানো এবং এই অনুযায়ী আমল করা। যারা শুনবেন তারা অবশ্যই চেষ্টা করবেন 3.5 ঘন্টা 4 ঘন্টার একটা টানা সময় বের করে পুরোটা মন দিয়ে পুরোটা বুঝে নিতে, জাস্ট শুনে নিতে না। অডিওর সমস্যা হচ্ছে আমরা কানে দিয়ে এটা ওটা করতে থাকি, এটা সেটা করতে থাকি, এদিক ওদিকে মনোযোগ যায়, স্ক্রলিং করি। এটা যেন না হয়। এটা হলে আসলে ক্ষতি হবে, আসলেই ক্ষতি হবে। মনে হবে যে আমি বিষয় শুনে ফেলছি, জেনে ফেলছি, কিন্তু যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে আসলে তো বুঝে নেওয়া হয় নাই। বুঝে নেওয়া না হওয়ার কারণে ইনফরমেশনগুলো থাকবে, কিন্তু লাইফে অ্যাপ্লাই করা হবে না, জীবনে তাওহীদটাকে, ইখলাসটাকে ধারণ করা হবে না। তো তখন এটাকে আর জানতে খুঁজতে ইচ্ছাও করবে না, মনে হবে আমি তো জানি। এই যে আমি তো জানিটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে যাবে তখন। আল্লাহ হেফাজত করুক। সো যারা শুনবেন, যে 1 জন 2 জন 3 জন যারাই শুনবেন, তাদের কাছে আরেকটা অনুরোধ, শোনার পরে একটু জানাবেন কাইন্ডলি যে পুরোটা বুঝেছেন কি না, উপকৃত হয়েছেন কি না। ঠিক আছে? যেহেতু টু দ্য পয়েন্ট, খুঁটিনাটি ছোটো ছোটো প্রশ্নের উত্তর দেওয়া আসলে সম্ভব না, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর উত্তর আসলে অনেক বিশদ, অনেক লম্বা। ওগুলো আসলেই একাডেমিক কোর্স ওয়ার্ক করে করে জেনে নেওয়া উচিত। এই স্বল্প পরিসরে ছোটো ছোটো মেসেজ দিয়ে বা ভয়েস নোট দিয়ে ওগুলো আসলে ক্লিয়ার করা পসিবল না। তো ওগুলো আমি অ্যাড্রেস করা আমার পক্ষে সম্ভব হবে না, এটাও আমি লেখাতে বলেছি। তো এগুলো সব কনসিডারেশনে রেখে যেন আমরা শুনি, যদি শুনি, আদারওয়াইজ না শোনাটাই বেটার। যেন যারা শুনবো তারা যেন শেষে ফিডব্যাক দিয়ে আসলে আলহামদুলিল্লাহ বোঝা হয়েছে কিনা। কেমন? ইনশাআল্লাহ আল্লাহ সহজ করুক। আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমার পরবর্তী যে অডিওগুলো দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, সেই অডিওগুলো সব হবে তাওহীদের উপর। কীভাবে আমরা আমাদের সলাত, আমাদের যিকির, আমাদের দৈনন্দিন প্রত্যেকটা কাজ কীভাবে আমরা ইখলাসের সাথে তাওহীদের উপর থেকে করতে পারি, যেন প্রত্যেকটা কাজ কবুল হয় ইনশাআল্লাহ। এবং তখন আমি 4 ঘন্টার আলোচনাটাকে কনটেক্সটে রেখে, ব্যাকগ্রাউন্ডে রেখেই কথা বলবো। মানে এই 4 ঘন্টার আলোচনা আর আসবে না, বা 3 ঘন্টার আলোচনাটা আর সামনে আসবে না। কিন্তু আমি ধরে নিব যে যারা শুনবে তারা এই 3.5 ঘন্টার আলোচনাটা বুঝেছে, এটা ধরে নিয়েই আমি পরবর্তী আলোচনাগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কারেন্ট এখন যে অডিওটা দিলাম, এটা যদি শোনা হয়, প্লিজ একটা রিয়্যাক্ট বা থামস আপ দিবেন। আমি বুঝতে পারবো যে আসলে কয়জন এটা শোনার পরে কয়জন আসলে ওই 3.5 ঘন্টার অডিওটা শোনার ডিসিশন নিচ্ছেন। শুধু তারা থামস আপ দিয়েন, যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে টানা ওই সময়টা দিয়ে শোনার সিদ্ধান্ত নিচ্ছেন, শুধু তারা থামস আপ দিয়েন। তাহলে আমি বুঝবো যে 5 জন 10 জন কয়জন আসলে এটা করবেন আর কি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবার জন্য সহজ করুক, আমার জন্য সহজ করুক। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, ভাইকে দোয়াতে রাখবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। বিসমিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি জিদনি ইলমান, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এখানে বিশাল একটা লম্বা নোট আছে, আমি মাঝে মাঝে নোটের দিকে এখানে তাকাবো, সো এক্সকিউজ মি ফর দ্যাট। ফার্স্টে কিছু কোয়েশ্চেন করি। কোয়েশ্চেন নম্বর 1, তাওহীদ বলতে আমরা কি বুঝি? তাওহীদ বলতে আপনি কি বুঝেন? এক কথায় বলতে পারবেন? হোয়াট ইজ তাওহীদ টু ইউ? এবং এটা অ্যাকুরেট হইতে হবে না, আপনি যা বুঝেন তাই। ওয়াননেস মানে কি? আমি বুঝতেছি না। ওয়াননেস মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা আমি মনে করেন একটা 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 জিউ বলতেছে আল্লাহ ছাড়া ইলাহ নাই। ইজ দ্যাট এনাফ? মানে ওটা তাওহীদের উপর আছে তো না? ক্রিটিক্যাল, রাইট? ইউ গট মাই পয়েন্ট, রাইট? আমি কোথায় তাহলে
প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমরা তাওহীদ বোঝা ট্রাই করবো, একদম প্র্যাকটিক্যাল। একটা হচ্ছে কাগজে কলমে বোঝা, কাগজে পড়ছি, এটা এরকম ভালো লাগছে, ওইটা শুনছি ভালো লাগছে, নট দ্যাট। প্র্যাকটিক্যাল লাইফে আমার তাওহীদটা আসলে কেমন হবে? তাওহীদ বলতে আপনি কি বুঝেন? উনি ওয়াননেস অফ আল্লাহ বলছে, নাথিং লাইক আল্লাহ, মানে হচ্ছে আল্লাহর অ্যাট্রিবিউটস, যা অ্যাট্রিবিউটস আছে এই অ্যাট্রিবিউটস গুলো তার কোনো ক্রিয়েশন নেই। রাইট, গুড। এটা আপনি তাওহীদের একটা এক্সপেক্ট বলছেন, যেটা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আমি পার্সোনালি যেটা think হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি যেটা ফিল করেন এটাই ফিল করেন, আমি বুঝছি, এটা কোনো অসুবিধা নাই। মানে আল্লাহর যে সুন্দর নাম এবং গুণাবলী আছে ওগুলো আমরা অন্য কাউকে অ্যাট্রিবিউট করবো না, অন্যদের কোনো নাম বা গুণাবলী বা কোনো অ্যাট্রিবিউট আল্লাহর উপরেও ইম্পোজ করবো না। সো দ্যাট ইজ তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। গ্রেট স্যার। Same will not is ascribing no promise to Allah. Okay, in case of, actually I had this discussion with you before, মানে 4 hour concentrated discussionটা ওনার সাথে মনে হয় 1 hour একটা ডিসকাশন হয়ে গেছে অলরেডি। সো হি actually knows what I'm going to talk about, বাট ওনাকে ডিটেল দিতে পারি নাই, ডিটেলে যাই নাই। সো হোপফুলি আপনি অনেক হেল্প করতে পারবেন আজকে ইনশাআল্লাহ। 3টা পার্ট আছে তাওহীদের 3টা পার্টই আপনারা জানেন। আসলে আমি তা একটু মনে করাই দিই, কারণ এটা আমাদের কানেক্ট করতে হেল্প করবে। এটা হচ্ছে তাওহীদ আল ইবাদা, একটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়া, আর এটা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এগুলোকে আমরা একটু নাম হইলেও শুনছিলাম আগে কখনো, এই 3টা পার্টের নাম তো শোনার কথা। ইবাদা উলুহিয়া একই জিনিস, ইবাদা আর উলুহিয়া একই জিনিস, জাস্ট দুইটা মানে মানুষ দুইভাবে বলে, দ্য সেম থিং। বাট এই 3টা টার্ম কি আমরা পরিচিত কিনা, আমি ডেফিনেশন একটু মনে করে দিই, যাদের অনেকদিন টাচে নাই মনে পড়বে ইনশাআল্লাহ। আসমা ওয়াস সিফাত অলরেডি আইমান স্যার কভার করে ফেলছে, আরও একবার বলি, আল্লাহ নিজেই নিজের নাম এবং গুণাবলী প্রকাশ করছে। ওটার বাইরে গিয়ে আমি নতুন কোনো নাম গুণাবলী আল্লাহর উপর চাপাইতে পারবো না। যদি চাপাই সেটা শিরক আল আসমা ওয়াস সিফাত হবে। এগ্রি করতেছি? মানে এটা জানি, আমরা জানি, আলহামদুলিল্লাহ জানি। হ্যাঁ, মানে শিওর হলে প্লিজ একটু বললেন, কারণ আমি কনফিউজ, এখানে কনফিউশন রেখে আগানো যাবে না। তাওহীদ আল ইবাদা ওয়ার্ডটা একটু ভাঙি। ইবাদা বলতে বাংলাদেশে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। দ্যাট ইজ ডেফিনেটলি ইবাদা, বাট সেটা ইবাদার খুবই ন্যারো একটা পার্ট। ইবাদার বাংলাটা খুব সুন্দর, দাসত্ব। দাসত্বের একটা সাবসেট হচ্ছে উপাসনা অর ওয়ার্শিপিং। ইবাদা নিয়ে কথা বললে ইংলিশে দেখবে খালি ওয়ার্শিপিং করে, স্লেভারি বলে না। ওয়ার্শিপিং বা উপাসনা কিন্তু দাসত্বের একটা সাবসেট। দাসত্ব আপনি 24/7 করেন, উপাসনা বা রিচুয়ালস আপনি দিনে হয়তো সব মিলে আধা ঘন্টা করেন, বাট দাসত্ব হচ্ছে 24/7 করেন, রাইট? হ্যাঁ, মানে আমি যদি দাস হই, আমি তো সারাক্ষণই দাস, আমি ঘুমাইলেও দাস, টয়লেট করলেও দাস, এখন কথা বলতেছি আপনাদের সাথে ডিসকাস করতে, এটা তো আমি দাস হিসেবেই করবো, আল্লাহর দাস হিসেবে করবো। তার মানে কি, আমার মালিক চান না এমন কোনো কথা আমি বলবো না, আমার মালিক রাজি হবেন না, খুশি হবেন না, অখুশি হবেন এমন কোনো কাজ আমি করবো না, আমার মালিক রাজি হবেন, খুশি হবেন, এটা মাথায় রেখে আমি প্রত্যেকটা কাজ করবো। এটা তো দাসের ডেফিনিশন। আর ইউ বিং লস্ট? না, আলহামদুলিল্লাহ। সো দাসত্বের একটা ছোট পার্ট হচ্ছে উপাসনা। যেহেতু আমি সবকিছুই মালিকের জন্য দাস হিসেবে করি, তার একটা ছোট পার্ট হচ্ছে কি, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আমি অন্তত 2 রাকাত ফরজ নামাজ জামাতে করব। ঠিক আছে? রমজান মাস আসছে, আমি অবশ্যই রোজা রাখবো। এটা তো 12 মাসের মধ্যে 30 দিন। কিন্তু দাসত্ব আমি 24/7 করবো। বিজনেস করতে গেলে আমাকে দাসত্ব করতে হবে, আমি কোচিং সেন্টার দিলে আমাকে দাসত্ব করতে হবে, আমি ফ্রি মিক্সিং অ্যালাউ করতে পারবো না, আমি মিউজিক চালাইতে পারবো না। কেন? কারণ আমি দাস। বাংলাদেশ বা উপমহাদেশে এটা ডিস্টর্টেড কেন, কেমনে জানি আমরা? সে একদম তাহাজ্জুদ পরে কপালে দাগ করে ফেলছে, কিন্তু সে বিজনেসে মানুষকে ঠকায়, সে কথা দিয়ে কথা রাখে না, সে টাইম মেনটেন করে না, সে সুদ খায়, সে মানে ফ্যামিলিতে ঠকায়, টাইম দেয় না, হক দেয় না। তাহলে সে দেখেন, সে রিচুয়ালের জায়গায় হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আল্লাহর দাসত্ব করে, যেহেতু সে উপাসনাটা দাসত্বের একটা সাবসেট করে, কিন্তু বাকি 30 ঘন্টা কিন্তু সে আর আল্লাহর দাসত্ব থেকে বের হয়ে গেছে। সে এক্সামে চুরি করতেছে, চিটিং করতেছে, বিজনেসে চুরি চিটিং করতেছে, তখন কি সে দাসত্ব করতেছে? তাহলে তার কি আসলে ইবাদা হচ্ছে? আমি কি বুঝতে পারছি? একটা লেভেলে ইবাদা হচ্ছে, কিন্তু সে তখন কমপ্লিট ইবাদা করতেছে না, কমপ্লিট সাবমিশন সে করে নাই। এটা ক্লিয়ার? তাহলে দাসত্বের তাওহীদ আর দাসত্বের শিরক যদি বলতে হয়, মানে প্রত্যেকটা কাজ যদি আল্লাহর জন্য হয়, তাইলে আমি প্রত্যেকটা কাজে তাওহীদের উপর আছি। আর যদি প্রত্যেকটা কাজে বা কোনো কাজে আল্লাহর জন্য না করে টাকার জন্য করি, হেলথের জন্য করি, অন্য কোনো জন্য যদি করি, কোনো মানুষের জন্য, সোসাইটির জন্য, অন্য কোনো কিছুর জন্য, আল্লাহর জন্য করতেছি,
তবে পাশে মাজেদ স্যারও আছে, ওনার জন্যও করতেছি, আইমান স্যারের জন্য নো। তো এটাই তো পার্টনার, দ্যাট ইউ আর অ্যাকনলেজিং আল্লাহ বাট এট দ্য সেম টাইম ইউ আর অ্যাসোসিয়েটিং পার্টনার্স উইথ হিম while you are doing slavery to him, at the same time you are doing slavery to others as well. শিরক হচ্ছে এটাই। আল্লাহকে মেনে নিতে কুরাইশদের কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল যে পার্টনারগুলোকে বাদ দিতে সমস্যা ছিল। আল্লাহকে আপনি যেমন মানেন ওরাও মানত, এটা তো আমরা জানি না, কিন্তু ওরা যে মেনে নেয় না, এটা কি এই তাওহীদের কনসেপ্ট ওরা মানতে পারে না। কেন? কারণ ওদের যাবতীয়, তার মানে ডিজায়ারকেও বাদ দিয়ে দিতে হবে, এটা ওরা বুঝছে। ওদের তো আরবিকে বস ছিল, ও যখন বুঝছে যে আমি আমার ডিজায়ারও ফলো করতে পারবো না, আমার সব কিছু সাবমিট করে ফেলতে হবে, আমি আর অথরিটির জন্য লোভ লালসা করতে পারবো না, আমি যা ইচ্ছা তা করতে পারবো না, মোট কথা সহজ কথা এটা, আল্লাহ যা বল আমাকে তাই করতে হবে, এবং আমি বাকি সব ডিজায়ার থেকে শুরু করে বাদে সব মুক্তি টুক্তি যা আছে সব বাদ দিয়ে দিতে হবে, এটা তারা মানতে পারে নাই। এবং তাদের এই দুই লেভেলে ডেফিনেটলি তাদের তো শিরক ছিলই। তারা লাত উজ্জা মানাতকে বিভিন্ন অ্যাট্রিবিউট দিছে আল্লাহ, ওইটা করে ওইটা করে, ওর থেকে এটা পাবো, ওই অমুক পূজার জন্য অমুককে পূজা করতে হবে, অমুকটার জন্য অমুককে পূজা করতে হবে, এই জিনিসগুলো তো করে, তাই না? যারা আল্লাহর সাথে পার্টনার অ্যাসোসিয়েট করছে, ওগুলো তো আসমা ওয়া সিফাতের সাথে যেমন পড়ে, ইবাদার ক্ষেত্রেও পড়ে। তো আমাদের ভিতরের মূর্তিটা হচ্ছে সবচেয়ে বড় মূর্তি, যেটা দেখা যায় না, অ্যাবস্ট্রাক্টটা। বাইরের মূর্তি ভেঙে ফেলা যায়, ভিতরের যে মাল্টিপল মূর্তি আছে, ডিগ্রি, খ্যাতি, যশ, এটা সেটা, টাকা পয়সা, স্পেসিফিকলি হেলথ, এগুলার পিছনে যে দৌড়াদৌড়ি, ও ম্যান, এটা দেখা যায় না, দেখানোও যায় না। সো বাইক থেকে আমি খুব তাওহীদওয়ালা হইলেও ভিতরে যে আমি শিরকে জর্জরিত হয়ে যাই কেউ জানবে না। আমি যদি ভিতরে এখন এই যে আলোচনা করছি, যদি আপনাদেরকে দেখানোর জন্য করি, আপনাদেরকে খুশি করার জন্য করি, আমি কি করতেছি? আমি তো আল্লাহর ইবাদত করতেছি না, দাসত্বটা তো আল্লাহর জন্য করছে, এটা বুঝছি। তাওহীদের আরেকটা মিনিং হচ্ছে সব শুধু উনার জন্য হবে, অনলি ওয়ান। সবকিছু আপনি ডিরেক্ট করবেন টু দ্য ওয়ান। হু ইজ দ্য ওয়ান? আল্লাহ ইজ দ্য ওয়ান। এটাকে তো ইখলাসও বলে। তাওহীদ হচ্ছে ইখলাস আর তাওহীদ এই পিঠ আর ওই পিঠ একই জিনিস, কয়েন একটাই। তাওহীদ হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, ইখলাস হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। তাওহীদ হচ্ছে আপনি বইতে পড়েন, ইখলাসটা আপনার লাইফে করে প্রত্যেকদিন অ্যাপ্লাই করতে থাকেন। প্রত্যেকটা কাজের আগে কি আসলে আল্লাহর জন্য হয়? আমরা কি ইনশিওর করি এই কাজটা আমি শুধু আল্লাহর জন্য করতেছি, এই কাজটা শুধু আল্লাহর জন্য করতেছি? ডিসকানেক্ট হয়ে যায়, আমরা ভুলে যাই, মনেও থাকে না। এই মনে করে দেখেন, আমরা ছোটবেলায় নামাই তুয়ান মুসাইয়া লিল্লাহি তাআলা ভিডিও গো থ্রু দ্যাট, একটা ক্ষতি বলি, এটা আমরা করি না, না করার ক্ষতি বলি, এই আবার উল্টা পাল্টা বুঝবেন, আমি ক্লারিফিকেশন দিচ্ছি। আমার নিয়ত পড়া ছেড়ে দিছি, হুইচ ইজ রাইট, আমার নিয়ত করাও ছেড়ে দিছি, হুইচ ইজ রং, রাইট? ডেফিনেটলি আমরা নিয়ত পড়বো না, রাসূল ইসলাম পড়ে নাই, নিয়ত পড়া শিখায় না, সো আমরা ডেফিনেটলি নিয়ত পড়বো না, কিন্তু নিয়ত করবো না। আমার কোয়েশ্চেনটাকে বুঝছেন? নিয়ত করবো না, করতে কি নিয়ত কি করতে হবে নাকি হবে না? আনসার মি, নিয়ত কি করতে হবে নাকি হবে না? নিয়ত করতেই হবে, আদারওয়াইজ ইয়োর টাস্ক, ইয়োর অ্যাকশনস আর নট অ্যাকসেপ্টেড। কিন্তু আমরা তো নিয়ত পড়ার সাথে সাথে পুরো নিয়তের বস্তাটাই মোটামুটি ফালাই দিচ্ছি। এটাই রিচুয়ালে আছে, ওই যে এই পার্টে নামাজের সময় হয়তো একটু নিয়ত করি, অজুর সময় হয়তো একটু নিয়ত করি, দ্যাটস ইট। রোজার সময় একটু নিয়ত করি। দেখেন এগুলো সব রিচুয়াল সেন্ট্রিক, আমরা কিন্তু দাসত্ব সেন্ট্রিক না, স্লেভারি সেন্ট্রিক না। হইলে প্রত্যেকটা কাজে আমরা কি করতাম? ঘুমানোর আগেও নিয়ত করতাম, আল্লাহ আমার এই ঘুমের কারণে আপনি পুরা রাত ইবাদতের রিওয়ার্ড দিয়েন। আমি কি বুঝতে পারতেছি? ওকে, এই দুটা পার্ট কি ক্লিয়ার? শিরকের জায়গাটা আমরা শিরক করি কি করি না এটাতে আসবো। রুবুবিয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। মুশরিকদের মক্কাতে সবচেয়ে বড় সমস্যা ছিল রুবুবিয়া। তারা বলেন আগের বিষয়টাতে does it include every task including like doing business? Yes. And say I am doing business. So I cannot have the only goal as money, right? You have? I cannot have the goal just money. Okay. আমি বুঝছি, একটু বুঝি কোশ্চেনটা কি? মানে তার মানে আমার শুধুমাত্র শুধু মানি হইতে পারবে না এটা বলছেন? কোশ্চেনটাই রং। কেন রং বলি? কোশ্চেনটা হচ্ছে আসলে আল্লাহ ছাড়া কোনো নিয়তি থাকতে পারবে না। আল্লাহর গায়রত এত বেশি যে নিয়তে আল্লাহর পাশে, আপনারটা কিন্তু উল্টা কোশ্চেন হয়েছে।
এটাই আমাদের সমস্যা, এবং এটা আপনার সমস্যা না, এটা আমাদের সবার সমস্যা। আজকে আমরা বের হব হচ্ছে এই কোয়েশ্চেন থেকে, এই কোয়েশ্চেনে এসে আমার নিয়তটা কি শুধু আল্লাহর জন্য হচ্ছে নাকি অন্য কোনো নিয়ত ঢুকে যাচ্ছে, এটাকেই ক্লাস বলে। মানে আমার হার্টের কানেকশন আল্লাহ ব্যতীত টাকা, ঘর বাড়ি বানাবো, খাবার, মানে অন্য কোনো কিছু, এটা থেকে এটা ভেঙে ফেলাটাই হচ্ছে আজকের গো। মানে হার্টের ফোকাসটা কমপ্লিটলি আল্লাহর দিকেই থাকবে এবং অন্য কোনো মিনসের দিকে ফোকাস হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঠিন না, ইনশাল্লাহ কঠিন না, বুঝলে কঠিন না, না বুঝলে ডেফিনেটলি কঠিন। সাহাবাদেরকে দেখবেন যে ওদের হার্টটা কোনো ইয়ের সাথে কানেক্টেড ছিল না, মানে সাহাবাদের যে অ্যামেজিং অ্যামেজিং স্টোরিগুলো আপনাকে অ্যামেজ করে, আপনি বলবেন ওরা তো সাহাবা ছিল, দ্যাটস ওয়াই। নো, দে ওয়ার হিউম্যান বিইংস, দে ওয়ার হিউম্যান বিইং। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এ হিউম্যান বিইং, এটা বললে তো আবার আমাকে মারবেন, বাট এটা আল্লাহ নিজে কমান্ড করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল বলে দাও ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া, তাই না, মানে আমি তোমাদের মতোই মানুষ। তার মানে এই পেইনগুলো, থট প্রসেসের পেইন থেকে শুরু করে সব ওনাকে কিন্তু জার্নিতে পার করতে হয়েছে, সুবহানাল্লাহ। এবং 10 বছর পর আল ইসরা ওয়াল মিরাজে যাওয়ার পরে আল্লাহ কি বলতেছে ওনাকে জানেন? 2টা আয়াত দিছে ওনাকে, সূরা বাকারা লাস্ট 2 আয়াত, তাই না? কি আয়াতে কি বলছে? ফার্স্টে আমানা আর রাসূল, ও রাসূল ঈমান আনছে। Because it was a journey for him too. ওনাকেও তো মানে কনভিকশন আসতে হয়েছে যে দিস ইজ ফ্রম আল্লাহ অ্যান্ড হি ইজ দ্য ওয়ান অ্যান্ড হোয়াট এভার হি ইজ সেইং আই এম অ্যাকসেপ্টিং ইট, আমি ঈমান আনবো। এবং ঈমান জিনিসটা কি, এটাই আমরা আজকে বোঝা ট্রাই করবো ইনশাআল্লাহ। রুবুবিয়াতে চলে আসি। রুবুবিয়ার টার্মটা রব ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, এটার সাথে কানেক্টেড, এবং রব ওয়ার্ডটার মিনিং অনেক ব্যাপক। রব ওয়ার্ডটার মিনিং অনেক ব্যাপক। সো আমরা যখন রুবুবিয়া বলি বা আল্লাহকে রব বলি, আমরা আসলে অনেক কিছু মিন করি। ইন জেনারেল আমরা আসলে কিছুই মিন করি না, যেহেতু আমরা জানি না, বাট আসলে এটা অনেক কিছু মিন করে, আমাদের মিন করতে হবে। তো অনেকগুলো মিনিংকে আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম কি করছে, সামারাইজ করে 3টা টার্মে নিয়ে আসছে। বাট 3টা টার্ম থেকে বাকিগুলো মানে কি বলবো ব্রাঞ্চ হয়, কিন্তু সবগুলো রুট যদি ধরেন 3টা ধরলেই আসলে সবগুলো কাভার হয়ে যায়। সো আমি 3টাই বলবো, বাকিগুলো আপনি একদিনে টু মেনি থিংস হয়ে যাবে। বাট এই 3টা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে এখন। একটা হচ্ছে আল খালিক, একটা হচ্ছে আল মালিক, আর একটা হচ্ছে আল মুদাব্বির। আল খালিক, আল মালিক, আল মুদাব্বির। আল খালিক হচ্ছে যিনি আউট অফ নাথিং ক্রিয়েট করতে করেন, তিনি হচ্ছেন আল খালিক। তিনি সবকিছু ক্রিয়েট করছেন, অ্যাট দিস মোমেন্ট তিনি সবকিছু ক্রিয়েট করতেছেন। ইভেন এই সিচুয়েশনটাও আল্লাহ ক্রিয়েট করতেছেন। হি ইজ ক্রিয়েটিং লিটারালি এভরি সিঙ্গল থিং অ্যান্ড হি ইজ ইন কন্ট্রোল ওভার এভরি সিঙ্গল থিং। Al Malik, as he is the creator of every single thing, he is the owner of every single thing in the sky and the earth. He is the owner. Al Mudabbir, মুদাব্বিরটা একটু এক্সপ্লেইন করি। মুদাব্বির মানে হচ্ছে যিনি প্রত্যেকটা সিঙ্গেল অ্যাটমের, প্রত্যেকটা ছোট থেকে শুরু করে বড় জিনিস, প্রত্যেকটা জিনিস উনি নিজে কন্ট্রোল করতেছে, নিজে টেক কেয়ার করতেছে, সাস্টেইন করতেছে, মেনটেন করতেছে, ম্যানেজ করতেছে। দ্যাট ইজ মুদাব্বির। ও এটা তো আমরা ইমান আনি না, এটা তো আমরা ইমান আনি না। অ্যাম আই রাইট অর নট? এটা আমরা বলতেছি, আমরা সাবমিট করি, কিন্তু আমাদের ইমান আনতে বুঝি না। হ্যাঁ, আমরা মেনে নিচ্ছি, আল্লাহ আপনি বলছেন মেনে নিচ্ছি, কিন্তু আল্লাহ খবর হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, আমাদের আসলে খবর হয়ে যাচ্ছে। এটা বোঝালে কিন্তু রিয়ালাইজ করা এটা রিয়ালাইজ হচ্ছে বাসায় চাবাইতে হবে। আমি দিয়ে দিব, মানে ইনশাল্লাহ দিয়ে দিব, কিন্তু ওগুলো কিন্তু আপনার বাসায় সময় দিতে হবে। তাহলে 3টা জিনিস আবার বলি, আল মালিক, আল খালিক। কিসের? আল মুদাব্বিরের মানে জাস্টিস হয় না আর কি, জাস্টিস হয় না আর কি। এমনি কন্ট্রোলার বলতে পারেন, কিন্তু কন্ট্রোলার বলে জাস্টিস হয় না। বলে বলেন সবকিছু নিয়ন্ত্রণকারী, আরো অনেকগুলো বাংলা বলে, আরো অনেক রকম বাংলা আছে, কিন্তু ওই যে বললাম এই জন্য আরবিক জানতে হবে। একটা কোশ্চেন আছে, বলেন। ধরেন কিছু ঘটনা আমি ঘটাতে চাচ্ছি যেগুলো কন্ট্রোল থাকা প্রয়োজন, কিন্তু ঘটনাটা ঘটার আশেপাশে কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমি ইন্টেন্ট করি না, আমি মানুষের লেভেলে বুঝতে পারছি। আমি বুঝছি। আমি এখানে একটা জিনিস আপনাকে মনে করেন, আমি এটা ঘটনা ঘটাতে যাচ্ছি, এই জিনিসটাকে এখান থেকে ফেলতে যাচ্ছি, আমি এটা থ্রো করলাম, হ্যাঁ, এবং ঘটনাটা ঘটলো, থ্রো করে এটা পরবর্তী ঘটনাগুলো ঘটবে, ওগুলোর উপর কন্ট্রোল রাখার আমার দরকার হচ্ছে না। ওকে, হ্যাঁ, কিন্তু আপনি যেটা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বস্তুর অবস্থান এবং ঘটনা পুরোপুরি কন্ট্রোল করে। তো আসলে কিছু ঘটনা পুরো ঘটনাটি আমরা কন্ট্রোল করার কি প্রয়োজন আছে, কিছু ঘটনা আমরা কন্ট্রোল বাইরে গেলে তাতে ইনসিগনিফিকেন্ট ইভেন্ট হলে সমস্যা।
বুঝতে পারছেন? না লাস্ট লাইনটা কিছু বুঝি নেই। মানে এই যে কিছু মেইন ঘটনা থাকে যেগুলো ঘটাতে হবে ডিসিপ্লিনেশন, তো এই ঘটনার বাইরে কিছু এমন ঘটনার উপর উনি কন্ট্রোলটা ছেড়ে দিতে পারতেন না? ও ওনার ইয়ে নিয়ে আমি কোনো কোশ্চেন করতে পারবো না, সরি। উনি কি করছে করবে না এটা হচ্ছে হি ডাজ ইট, আপনি শুধু বুঝবেন যে হি ডাজ ইট অর নট। হাউ বিলা কাইফ, উইদাউট আস্কিং কাইফ উইল কন্টিনিউ। কারণ উনার কাইফ আমরা বুঝবো না, আমরা এটা কোশ্চেনও করবো না, এটা আমাদের ক্যাপাসিটির বাইরে, খালাস। করেন নাই কেন, করছেন কেন, এই কোশ্চেনগুলো আমি করবো না, কারণ দ্যাটস নট মাই প্লেস। বলেন বলেন, কোয়েশ্চেনস আর বাবলিং, বলেন বলেন। Musa couldn't take it with Khidr. হ্যাঁ, মুসা কুডন্ট টেক ইট উইথ খিদর। এনিওয়েজ, আমরা এই কোয়েশ্চেনগুলোর মোটামুটি একটা আনসার শেষের দিকে জেনারেট নিজের মতো অটোমেটিক হবে। আসলে এটাই গোল, এটা বুঝে যাওয়াটা হচ্ছে গোল। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, বুঝবো ওইটুকুই যেটুকু আমাদের লেভেল থেকে বোঝা সম্ভব। এটা আলটিমেটলি আমরা কখনো বুঝবো না। আই রিপিট, এটা আলটিমেটলি আমরা কখনো বুঝবো না, কারণ আমাদের লেভেল আর আল্লাহর লেভেল দের ইজ এ হিউজ ডিফারেন্স। সো আমি যদি আলটিমেট রিয়েলিটি আল্লাহর মতো করে বুঝতে চাই, এটা তো সম্ভব না। আমার মতো করে যেটুকু বোঝা সম্ভব, যেটা সাহাবারা বুঝছেন, রাসূল ইসলাম বুঝাইছেন, অন্যরা বুঝে নিছেন, ওটা আমরা অ্যাকশন থেকে আমরা যেটা বুঝি, ওটা তো আমাদের পার্সিউ করা দরকার। ওই লেভেলটা তো আমাদের পার্সিউ করা দরকার, যেটা হিউম্যানলি পসিবল। দ্যাট ইজ আওয়ার গোল, পার্সুইং লাইক দ্যাট লেভেল। আমি আমার নামাজটা যাতে ওই লেভেলে হয়, আমার দুনিয়াতে আমি যা করবো আমি যাতে ওই অ্যাওয়ারনেস নিয়ে যাতে কাজটা করতে পারি, এটুকু হইলেই তো হচ্ছে, আমার তো দরকার নেই। আর আলটিমেট রিয়েলিটি তো আমরা জানাতে গেলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দেখাবেন, জানাবেন। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা ফাইল খুলতেছি, কিন্তু লাইব্রেরিতে ওই শেলফটা খুলে ফেলতেছি, খেয়াল করেন। এটা খুলবেন না, এটাই চ্যালেঞ্জ, এটা খুলে যাবে। আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ইনফরমেশনগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল নেন, আদারওয়াইজ এটা ইন্টারাপ্ট হবে। দিজ আর ওয়েলকাম বাই দ্য, আমি কিন্তু শেষে সবই শুনবো, ঠিক আছে? সো রুবুবিয়ার রবের তিনটা মিনিং বলেন। ইয়েস, Khalik, al-Malik, al-Malik. আল মুদাব্বিরের মিনিং কি, যিনি সবকিছু every minute কিছু কন্ট্রোল করেন। আর কি কি করেন? আমি কন্ট্রোল বলছি, কিন্তু আমি অনেকগুলো ওয়ার্ড বলছি, কন্ট্রোল বলছি, আপনি বলছেন যে একটা বলেন, এই জন্য একটা বলছি। I remember that, okay. উনি সবকিছু কন্ট্রোল করেন, মেনটেইন করেন, সাস্টেইন করেন, নার্চার করেন, ম্যানেজ করেন। মুরব্বি কি করেন? রব হচ্ছে মুরব্বি, কাজটা করেন, তার বিয়া করেন। লিটারেলি সবকিছুকে রাইট শেপের দিকে নিয়ে যান। সেটা একটা বস্তু হইতে পারে, সেটা একটা ঘটনা হইতে পারে, একটা সার্কামস্ট্যান্সেস হইতে পারে, সব কিছু উনার প্রপার একদম কমপ্লিট গ্রিপের মধ্যে হচ্ছে। এটাকে মেনে নেন, কানেক্ট করিয়েন না, কোথাও কানেক্ট করার দরকার নেই। Control, nurture, হ্যাঁ maintain, হ্যাঁ, ইয়েস, sustain. সব উনি করেন। তারপর একটা অবজেক্টের লিটল বিট মোশন ওনার আউট অফ ভিলেন, আউট অফ ইয়ার বাইরে নাই, ইয়েস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং এটার সাথে কানেক্টেড ওয়ার্ড হচ্ছে প্রতিটা অবজেক্টের মোশন কত ইম্পর্টেন্ট। দিস ইজ হাউ আল্লাহ হ্যাজ ওকে, আল কাদির, আল কদির, আল মুক্তাদির, এই তিনটার নেম একদম একসাথে কানেক্টেড। তিনটার ওয়ার্ড রুট হচ্ছে কফ, দাল, র। কদর, কদর ওটা আমরা সবাই জানি, 3-4টা মিনিং আছে, মানে মিনিংগুলো একটু শুনে নিই। একটা মিনিং হচ্ছে ভ্যালিউ, আমরা কোনো কিছুর কদর করি, ভ্যালিউ দিই, তাই না? কদর। আরেকটা হচ্ছে কোনো কিছু মেজার, সীমানা কতটুকু কি, এটা হচ্ছে তার কদর, কেমন তার ভ্যালু। এটা ইন্টারকানেক্টেড মিনিংগুলো দেখেন, ওটার একটা মেজার আছে, ওটা তার ভ্যালুকে আইডেন্টিফাই করে। এই টেবিলটার একটা সার্টেন লিমিটেশন আছে, এটাই আবার তার ভ্যালুকে কি করে, ক্যারি করে। অ্যারাবিক ওয়ার্ডগুলো এরকম, মানে প্রত্যেকটা মিনিং একটা একটাকে কমপ্লিমেন্ট করে, এটা বুঝাচ্ছি। তাহলে কদর একটা মিনিং, ভ্যালু গেল, একটা হচ্ছে মেজার গেল, একটা হচ্ছে পাওয়ার, আর একটা হচ্ছে পাওয়ারটা হচ্ছে খুব কমন, তাই না? লাইলাতুল কদর, দ্য নাইট অফ পাওয়ার বলি, কিন্তু এটা আসলে নট অনলি নাইট অফ পাওয়ার, ইট ইজ অলসো নাইট অফ মেজারমেন্ট, নাইট অফ ভ্যালিউ। সবগুলো একসাথে হচ্ছে মিনিংটা জেনারেট করে, সবগুলো একসাথে প্যারালালি মিনিংটা ক্যারি করে। এটার মতো কি রব ওয়ার্ডটা বললে আপনি কি সবগুলো একসাথে মিন করতেছেন না? সামথিং লাইক দ্যাট। ইউ নট অনলি সেইং আল্লাহ ইজ আল মালিক, when you are saying Rob, you are actually meaning Allah is al Khaliq, al Malik. Every single situation is created by Him, owned by Him, and controlled by Him. Right? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল কাদির ওয়ার্ডটা একটু বুঝি। আমরা মেনলি দুটো ওয়ার্ড নিয়ে কাজ করব, আমি এটা নিয়ে এখন ভালো পড়াশোনা করতে পারি নাই, সরি। আল কাদির মানে হচ্ছে দ্য ডুয়ার, দ্য ওয়ান হু ডাজ, দ্য পাওয়ারফুল ওয়ান, the one who does things,
the one who is the one who is setting the measure of a single thing, the one who is setting value for a single thing, the one who is in power of a single thing. It is Al-Qadir, the doer, Al-Fa'il. Single thing. Every single thing. Every single thing. Al-Fa'il, fa'il to বুঝেন the doer. So Al-Qadir is Al-Fa'il ওজনে, তাই না? ঠিক আছে বলুন। দরকার নেই আসলে, মানে Al-Qadir মানে হচ্ছে the doer. এটা হচ্ছে doer একটা ফর্ম আছে আরবিকে, ওই ফর্মে আছে। So Al-Qadir is the doer, who is in the authority of every single thing. উনার আন্ডারে, উনার পাওয়ারে সব হচ্ছে, সবকিছু ভ্যালু মেজার উনি নিজে ঠিক করতেছে সবকিছু। ক্লিয়ার? এটা মিনিংটা ক্লিয়ার? Al-Qadir একটু ডিফারেন্ট ফর্ম, তাই না? মানে ফর্ম দেখতে শুনেন, Al-Qadir, Al-Qadir, there is a difference. Al-Qadir হচ্ছে কি ওজনে? ওজনটা বলতে পারবেন? মনে আছে? আচ্ছা আমি মনে করে দিই। Ar-Rahim, Al-Qadir, can you find a similarity? না, continuation. Al-Qadir হচ্ছে who is constantly putting value over every single thing, putting measure, setting measure for every single thing, and who is every single moment who is taking care or overpowering every single thing. So not only he is Al-Qadir, but he is also Qadir. When একবার করে বসে আছে, it's not that. He's constantly taking charge of every single thing. এই দুটার নাম ক্লিয়ার? এই দুটার নাম ক্লিয়ার? মাজেদ স্যার, ইয়াদি স্যার কি বলতেছেন ফোনে? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝানোর জন্য এইভাবে ব্রেকডাউন করছেন। ওটা ইম্পর্টেন্ট না, দ্যাটস নট আওয়ার গোল। ফোকাস টু দ্য গোল। কি বলতেছি জানেন? কেন করছেন এটা? আপনি শেলফ খুলতেছেন বারবার। মাঝে ভাই বুঝছেন? আপনি চলে যাচ্ছেন, কেন করছে ওটা একটু পরে চাপাবো, ডেফিনেটলি আমরা চাপাবো। লস্ট হয়ে যাবেন, বিশ্বাস করেন লস্ট হয়ে যাবেন। মানে একটু পর আপনি থটে চলে যাবেন, আমাদেরকে তাকায় থাকবেন ব্ল্যাক লুক দিয়ে। পেপার পেন বলো। হ্যাঁ দিচ্ছি আমি পেপার পেন, ইফ ইউ ওয়ান্ট। মোবাইলে নোট করেন, পেন আছে, আই হোপ পেপার, ব্ল্যাঙ্ক পেপার আমি খুঁজতেছি, এখানে নাই পেপার। দ্বারা নো ওগুলো পেপার না, না এটা লাগবে, এটা কারণ নেক্সট ক্লাসের জন্য করছি আমি। ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার? নামগুলোর মিনিং ক্লিয়ার? এই যে Al-Qadir is the doer, Al-Qadir is constantly doing. মিনিং এর সাথে কিভাবে কানেক্টেড? দ্য ডুয়ার ইন হোয়াট সেন্স? প্রত্যেক জিনিসের ভ্যালু সেট করা, মেজার সেট করা, ওভার পাওয়ার করা। কেমন? Al-Qadir হচ্ছে কনস্ট্যান্টলি তিনটা জিনিস করা। ভ্যালু সেট কনস্ট্যান্টলি করতেছে, মেজার সেট কনস্ট্যান্টলি করতেছে, আর ওভার পাওয়ারিংটা উনি কনস্ট্যান্টলি করতেছে। তার মানে উনি সৃষ্টিটা করে উনি সরে যায় নাই, যেটা অনেকে ওনার ব্যাপারে উল্টাপাল্টা ধারণা যারা কমেন্ট করে তারা বলে না। ইজ এভরি সিঙ্গেল মোমেন্ট হি ইজ টেকিং কেয়ার অফ এভরি সিঙ্গেল ওয়ান অফ আস। সুবহানাল্লাহ। বলেন। ওকে এখন শিরক আইডেন্টিফাই করবো। এটা তো আমরা তাওহীদ নিয়ে কথা বললাম না? এই দুটো নামের ক্ষেত্রে আমরা শিরক করি। হাউ? আল্লাহ আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে আমরা শিরক করি, একটু ধরাই দিই। এভরি সিঙ্গেল ডে 5টা ম্যাটেরিয়াল বলি। একটা ম্যাটেরিয়াল হচ্ছে ফুড, একটা ম্যাটেরিয়াল হচ্ছে ওয়াটার, একটা ম্যাটেরিয়াল হচ্ছে মেডিসিন, একটা ম্যাটেরিয়াল হচ্ছে স্লিপ, আর একটা হচ্ছে মানি। 5টা জিনিস বললাম, ফুড, ওয়াটার অর ড্রিঙ্ক, ফুড, ড্রিঙ্ক, তারপর কি? স্লিপ, মেডিসিন, মানি। এই 5টা হচ্ছে আমাদের এভরিডে, আমরা 5টা জিনিসের সাথে কানেক্টেড ডিপলি। এই 5টা জিনিসকে আমরা ডুয়ার মনে করি না? উই ডু। শিরক হচ্ছে কিনা? শিরক হচ্ছে। আমরা যদি এটাকে ডুয়ার মনে করতেছি, ইয়েস অর নো ভাই? ইউ হ্যাভ টু, উই আর। কি শিরক হচ্ছে? শিরকাল আসমা ওয়া সিফাত, আল্লাহর নেম এন্ড অ্যাট্রিবিউট আমি আরেকজনকে, জিনিসপত্রকে দিয়ে দিচ্ছি। ইউ গেট দ্যাট? বাট এটা না বুঝলে আসলে বাকি আলোচনার কোনো দরকার নেই। এটা বুঝলেই হচ্ছে বাকি আলোচনাটা মিনিং ক্রিয়েট করবে ইনশাআল্লাহ। তাহলে আমার এই শিরক থেকে বাইরে তো হবে না। শিরকের উপর মারা গেলে কি হবে? আপনার এন্ডিং কোথায় হবে? শিরকের উপর মারা গেলেন, তাহলে আপনি জীবনে কত ভালো কাজ করতেছেন। What's the point? What's the point ভাই? There is no point. আল্লাহ রাসূল, যত নবী রাসূলকে আল্লাহ পাঠাইছে সবার একটাই টার্গেট ছিল তাওহীদ শেখানো। আপনি বইপত্র পড়েন, নবী রাসূলদের কাছে কমন কথা একটাই কথা, যে কি শেখানো? লা ইলাহা ইল্লাল্লাহ শেখানো, তাওহীদ শেখানো। দেখেন আমরা কখনো তাওহীদ ঠিক মতো শিখি নাই।
এবং আমাদের কেউ শিখায়ও নাই, ওটা তাদের দোষ দিয়ে লাভ নাই। আমি শিখি নাই, আমি আমার দিকে তাকাই, আমি শিখি নাই। এটা কি আমার দোষ না ভাই? আমাকে বলেন, এটা কি আমার দোষ না? আমার দোষ তো। অ্যাকনলেজ করেন ভাই, কারণ অ্যাকনলেজমেন্ট ইজ দ্য, মানে শয়তানের সাথে আমাদের ডিফারেন্স এইখানেই। আল্লাহ উই আর গিলটি, আপনি মাফ করে দেন, ঠিক করে দেন। কিন্তু ওই ভুলের উপর আমরা থাকবো না, আমরা এটা ঠিক করবো। ঠিক করার জন্য যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 10-12 বছর নামাজ, রোজা, হজ, যাকাত, এটা সেটা, সুদ, বিজনেস, এত যে ফিকের বই, প্রথম 10-12 বছর কেন ফিকি একটা কমান্ড কেন নাই? কেন নাই? শুধু ইমান শিখাইছে আল্লাহ, শুধু ইমান শিখাইছে আল্লাহ। আল্লাহ ইজ দ্য জেনারেটর অফ দ্যাট, আল্লাহ ইজ দ্য রব অফ দ্যাট কারিকুলাম কোরআন। Rasul Sallallahu was the teacher who was teaching that curriculum. So best teacher was present, best curriculum was present. The ultimate director, manager, CEO, whatever you say, that is Allah. Allah programmed the entire curriculum and teaching method and everything. And the best generation of students were present. And it took them 10 to 12 years to learn this. And we are not even ready to invest 12 days. Please don't fool yourself with the victories that we are having. There's no victory without Tawheed. There's no victory without Tawheed. মনে করে যে একটা জিনিস, আল্লাহ জাহান্নামে ফেলা শুরু করবে 3টা মুসলিমকে দিয়ে, মানে আমাদের ডেফিনিশন মুসলিমকে দিয়ে। একটা হচ্ছে একটা রিচ পারসন হু ইজ কনস্ট্যান্টলি ডুইং চ্যারিটি। কেন? ওর তাওহীদ ঠিক ছিল না। কেন? ও দিচ্ছে, দেওয়াটা শুধু আল্লাহর জন্য ছিল না, আল্লাহর সাথে আরো অনেকগুলোর জন্য ছিল। ডু নো দ্যাট? প্রবলেমটা কোথায়? ইখলাসের প্রবলেম না? ইখলাস আর তাওহীদ, এটাই তো, মানে ইখলাস আর তাওহীদ একই তো জিনিস। তাওহীদ ঠিক হয় নাই, ওর ইখলাস ঠিক হয় নাই। একটা আলিমকে আল্লাহ জাহান্নামে ফেলে দিচ্ছে, একদম টেনে হিঁচড়ে শুরুই করতেছে। এটা হচ্ছে মানে ইনঅগারেশন অফ দ্য ডে অফ জাজমেন্ট। নট উইথ দ্য মুনাফিকিন, নট উইথ দ্য কাফিরুন, the like ulama, alim, like rich person, like data, Muslim data, and শহীদ। এর চাইতে কোনো বড় স্ট্যাটাস হইতেই পারে না আমাদের চোখে। শহীদকে জাহান্নামে ফেলে দিচ্ছে কেন? তাওহীদের প্রবলেম। সে যুদ্ধটা শুধু আল্লাহর জন্য করে, সে মারা গেছে কিন্তু সে শুধু আল্লাহর জন্য মারা যায়, তবে তার ইখলাসটা সে ক্লিয়ার করতে পারে নাই। আমি বুঝতে পারছি এটা এত সিরিয়াস ম্যাটার। দেখেন দাজ্জাল নিয়ে কালকে স্যারকে বলতেছিলাম, কালকে না পরশু, একদিন আগে স্যারের সাথে দেখা হয়েছিল, তখন বলতেছিলাম যে আমরা দাজ্জাল নিয়ে কত কনসার্ন, অ্যান্ড উই শুড বি কনসার্ন বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ কনসার্ন। ডেফিনেটলি ইট ইজ আওয়ার অনেক বড় কনসার্ন। আমি প্রত্যেক নামাজের শেষে রাসূলুল্লাহ এই দোয়াটা করতে বলতেন না, মিন শাররিল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটা এত ইম্পর্টেন্ট যে সলাতের মতো সবচেয়ে টপ লেভেল স্পিরিচুয়াল প্র্যাকটিসের লাস্টে এটা ছাড়া উনি দোয়া শেষ করতেন না। তার মানে এটা কত ডেঞ্জারাস, কত ডেঞ্জারাস ভাই, কত ডেঞ্জারাস। একটা এক্সাম্পল দিই, মুসলিমরা যে কোনো সিচুয়েশনে ফেস করে, এই একটা জিনিস এত ডেঞ্জারাস, বলতে তুমি পালাবা। আমি কি মিথ্যা বলতেছি? দাজ্জালকে দেখতে কি ফেস করতে বলছে না পালাইতে বলছে? পালাইতে বলছে। ওখানে কি আপনি না আমার অনেক ইমান, আমি আজকে দিতে পারি, মানে আই নো। এখানে আল্লাহ ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আপনি ইনস্ট্রাকশন ফলো করলে আপনি সাকসেসফুল। পালানোটাই ওখানে সাকসেস। পালাইছেন মানে ইউ আর ভিক্টোরিয়াস। দাজ্জালের সামনে থেকে দৌড়ায় পালাইছেন মানে আপনি ভিক্টোরিয়াস। কেন? ইউ জাস্ট ফলোড দ্য কমান্ড অফ Allah and His Messenger. You just followed the guidance. That's why you were guided, and the guided ones are the successful ones, right? এখন যদি বলি দাজ্জালের চাইতে সবচেয়ে আরো ডেঞ্জারাস জিনিসের কথা রাসূল ইসলাম বলে গেছে, যেটা আমি আপনাকে ওদিন বলতেছিলাম। হোয়াট ইজ দিস? দাজ্জালের চাইতে ডেঞ্জারাস জিনিসের কথা রাসূল ইসলাম এবং আমাদের ব্যাপারেই বলে গেছে যে ওদের ব্যাপারে আমি আশঙ্কা করি এইটার, দাজ্জালের চাইতেও ডেঞ্জারাস বিপদ, যেটা নিয়ে আমরা মোটেও কনসার্ন না, আমরা একদম ভুলে গেছি। এখন দাজ্জাল কখন আসবে? আসলে যখন সবাই দাজ্জালের কথা ভুলে যাবে। দাজ্জাল নিয়ে অনেক মাথামাতি আমাদের রাস্তায় না, দাজ্জালের সিস্টেম হয়ে যাচ্ছে, এই যাচ্ছে, সেই যাচ্ছে, কত টেনশন আমাদের। কিন্তু দাজ্জালের চাইতে ডেঞ্জারাস যেটা রাসূল ইসলাম আমাদের জন্য বেশি ভয় করছে সেটা উনি বলে গেছে। দাজ্জালের সাথে সবচেয়ে বেশি ভয় উনি করছে শিরকের। শিরক। Now look at us. Forget about the entire community. Please don't bother about people anymore. You are bothering about people too much because as if you are saved already. That's why you are feeling safe. That's why you are constantly thinking about this issue, that issue, this issue, that issue. You are not concerned about your own issue because you are thinking that it is resolved already. I'm done. I'm khalas. I'm already in Jannah. Just death ta baki ase. It's like my tawheed is clear.
Now I have to do the extra thing. Extra thing, I need to help others. Higher areas of Jannah. Yes, আমি জাস্ট এখন শুধু লেভেল বাড়াবো, আমি অলরেডি জানলাম Tawhid is clear. মাই তাওহীদ ইজ ক্লিয়ার। সাহাবীদের সাথে এখানে আমাদের কন্ট্রাডিকশন, সাহাবীদের কন্টিনিউয়াস ভয় হচ্ছে আমার শিরক হয়ে যাচ্ছে, আমি মনে হয় কুফর করে ফেলতেছি। কাফিরদের ব্যাপারে যে আয়াতগুলো ওটা শুনে উনি অসুস্থ হয়ে যাচ্ছে, জান্নাতি সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু 20 দিন আর 2 মাস আমি জানি না ভুলে গেছি, লম্বা সময় বেড রিডেন ছিল, হি জাস্ট হার্ড এন আয়াত একটা কাফিরদের কাছে কি ডেঞ্জারাস পানিশমেন্ট দিবে, উনি ওনার রাইট থেকে পড়ে গেছে, ঘোড়া বা যেটার উপরে ছিল উনি পড়ে গেছে, পুরো অসুস্থ হয়ে গেছে, যেমন তেমন অসুস্থ না, হসপিটালাইজ লেভেল অসুস্থ, 20 দিন অ্যাটলিস্ট, ইফ আই এম নট রং, 20 দিন। আমি একটা আসলে 2 মাস শুনছি, আমি কমটা বলতেছি। উমরের মতো টাফ গাই, যিনি মৃত্যুর মোমেন্টে যার পেট চিরে ফেলছে, উনি বারবার উঠে যাচ্ছে নামাজ পড়ার জন্য, আবার সব বের হয়ে যাচ্ছে, আবার উঠতেছে, আবার সব, দ্যাট গাই ফেল। ওয়াই? এইটাই তাওহীদ। তাওহীদ আপনাকে টেনশনে মারি ফেলবে, তাওহীদ আপনাকে টেনশনে মারি ফেলবে, আপনি ঘুমাইতে পারবেন না। তাওহীদ থাকলে আপনি ঘুমাইতে পারবেন না, অর আর্লি ঘুমাবেন, রাইট টাইমে ঘুমাবেন, অর ঘুমাইতে পারবেন না। বোথ অ্যাকচুয়ালি, বোথ। আমরা কি শিরক অফ আল্লাহ আসমা ওয়া সিফাত দেখতেছি এখানে? দেখতেছি। এটার সাথে শিরক আল ইবাদাও কানেক্টেড। কে বলতে পারবেন কেমনে? এটা যে আমরা বুঝি না, এটার কারণে আমরা শিরক আল ইবাদাও করতেছি। কেমনে? গুড। স্লেভারি, আমি তো মানির স্লেভারি করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে দিনার আর দিরহামের দাসরা ধ্বংস হয়ে যায়, কোনো অভিশাপ দিয়ে গেছে। দিনার আর দিরহামের দাস কারা? কোয়েশ্চেন আসছে, আমি প্যারাফ্রেজিং, আই এম নট কোটিং এনি হাদিস, মুখস্থ নাই আমার। দিনার আর দিরহামের দাসরা ধ্বংস হয়ে যায়, কারা এরা? উনি আনসার দিচ্ছে, যারা টাকা পাইলে খুশি হয়, টাকা লস হইলে মন খারাপ করে। Look at us, right? আমি বুঝাতে পারছি, সুবহানাল্লাহ, আমাদের কি খারাপ অবস্থা। আমরা কি শিরক আল ইবাদাটা ক্লিয়ার? শিরক আল ইবাদা হচ্ছে এখানে ক্লিয়ার? ক্লিয়ার। বলেন। হ্যাঁ, Like I have a watch that when you sleep it tracks how much you slept. So you know এগুলো বাদ দিয়ে দিবেন, 2 দিন পর বাদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। slept 5 minutes hours. No wonder I'm tired. এক্স্যাক্ট। লাস্ট রুবুবিয়া, আমাদের সবচেয়ে বড় শিরক আমরা এখানে করি, তিনটাতেই করি, এখানে খুব বেশি করি। এই নামের ক্ষেত্রে কিভাবে রুবুবিয়ার শিরক হয় বলতে পারবেন? আল কদির, এটার ক্ষেত্রে রুবুবিয়ার শিরক কিভাবে হয়? মানি আমাকে ভালো রাখতেছে, টেক কেয়ার করতেছে। গুড। মানে মানি ইজ মাই মুদাব্বির, মেডিসিন আমাকে সুস্থ রাখতেছে। মেডিসিন ইজ মাই মুদাব্বির while healing me. Allah is not my Rob. Yes, he's Rob. He's like she's sitting in a chair. পাশে চেয়ারে মানি আছে, ফুড আছে, ড্রিঙ্ক। You got my point? Oh man, what are we doing? Ascribing partners, associating partners. So আমরা যে কন্টিনিউয়াস শিরক আল রুবুবিয়া, শিরক আল আসমা ওয়া সিফাত, like people who are doing jobs, হ্যাঁ, someone who says salary, right, the salary maintains the family. দেখেন ইসলাম আসার পর সাহাবীদের, নবী রাসূলদের এবং ইসলামের ট্রু টাচ যারা আসলে পাইছে, ট্রু সাবমিশন যাদের আসছে, বুঝে নিছে, যারা বুঝে নিছে, তাদের বলতে দেখবেন একটা সেন্টলি একটা ভাইব আছে, দে আর অ্যাবভ থিংস। বাই সেন্ট ওয়ার্ডটা একদম ফালতু একটা ওয়ার্ড, বাট এটার সাথে বেটার কোনো ওয়ার্ড আমার কাছে নাই। ডোন্ট গেট মি রং, আই এম নট প্রমোটিং সুফিজম, আই এম নট প্রমোটিং লাইক বিইং এ সেন্ট অর অ্যাসেটিক, নো। বাট আমি যেটা বুঝাইতে যাচ্ছি ওটা বোঝানোর জন্য আমার কাছে বেটার ওয়ার্ড নাই। মুসলিম আমি বলতে পারতাম যে মুসলিম, কিন্তু মুসলিম বললে তো আপনি আমাদের দিকে তাকাচ্ছেন। মানে মুসলিম যদি বলি, মুসলিম ওয়ার্ডটা তো এটা লুজ করছে। মুমিন কথাটা তো কোনো মিনিং আসলে কি, আসলে ক্যারেক্টারটা কেমন, পরেজগারও কেমন জানি, নামাজ কালাম পরে, এরকম আর কি। না ভাই, না আই ডোন্ট লাইক দ্যাট ওয়ার্ড। আমার ওয়ার্ডটাতে লিটারালি অ্যালার্জি আছে, কারণ এত উল্টাপাল্টা দেখছি। আর মানুষ আসলে খুব, আপনি যদি ওয়ার্ডটা যখন ইউজ করবেন, অন্যের ডিকশনারিতে এটার ডিফারেন্ট মিনিং আছে। সো ইউ ক্যান নট দ্যাট, এই জন্য আমি ওয়ার্ডটা বলার পরে এতক্ষণ আবার করতেছি ওয়ার্ডটা নিয়ে। মানে মোট কথা হচ্ছে, মুসলিমরা তো ডিসবিলিভারদের মতো হবে না দুনিয়ার ব্যাপারে। মুসলিমদের সাথে তো ডিসবিলিভারদের একটা অমিল থাকবে, আমাদের সাথে তো ডিসবিলিভারদের কোনো অমিল নেই। আমাদেরকে দেখে তো কেউ বললো ওয়াও হি ইজ অসাম, হ্যাঁ, মানে আমাকে দেখে কেউ বললো ওয়াও হি ইজ অসাম, আমি ওর মতো হবো। পুরো সেন্টলি একটা মানুষ, হি ইজ অ্যাবভ এভরিথিং, কোনো কিছুই টাচ করতেছে না, কেয়ার করে, এত কেয়ার করে যে উনি কোনো কিছুর কেয়ার করে না, আমার কেয়ার করে, আল্লাহর কেয়ার করে। এত ভালো বিজনেস করতেছে, দিয়ে দিচ্ছে,
চুরি করার চিন্তা করতেছে না, ঠকানোর চিন্তা করতেছে না। আরে কি ক্যারেক্টার, 1 কেজি কিনতে আসে, ভাই আপনাকে আমি 2 কেজি দিয়ে দিলাম 1 কেজির টাকা দিয়ে। এটা আপনারা গল্পে শুনছেন, এগুলো এখন গল্প হয়ে গেছে এগুলো। এখন হচ্ছে কি 1 কেজি থেকে 950 গ্রাম দেওয়া যায় কিনা। আমাদের ক্যারেক্টার তো ডিসবিলিভের চাইতে খারাপ, এবং ক্যারেক্টার ঠিক হয় না কেন, ইমান থাকলে না ক্যারেক্টার আসবে। ওই ক্যারেক্টার তো আসবে ইমানের কারণে। ইমান উইল রিফ্লেক্ট অন ইউর ক্যারেক্টার, অন মাই ক্যারেক্টার। আমার নাই কেন? কারণ এটা এখানে নাই, এখানে নাই জিনিসটা, হার্টে জিনিসটা নাই। এবং লাস্ট থিং, মানে আমরা মাগরিবের আগে লাস্ট যে কথাটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে, ভাই প্রবলেমটা বুঝতে পারছি। আই হোপ প্রবলেমটাও যদি ধরে আপনি যদি এখনো চলে যান, স্টিল ওয়ার্থ ইট। আপনি গত 1 ঘন্টা ওয়ার্থ ইট হয়েছে। আপনার একটা ফিকির থাকবে, একটা টেনশন থাকবে যে আমার এটা ঠিক করতে হবে। ইভেন ইস্তিগফারের মতো থাকবেন, কান্নাকাটির মতো থাকবেন, আমি শিখ করতেছি, বাইরে চাচ্তেছি না। ইভেন দিস ইজ ইম্পর্টেন্ট। আমি কি এটুকু ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, আরো 10 মিনিট আছে হাতে। I have a question. ইয়েস, But if you want to complete with one of it, then we can take it. না বলেন, আপনার কোশ্চেন নিয়ে ফেলি। বিসমিল্লাহ। So, are you supposed to be like very stoic and robotic? No. You'll get all these answers at the end. No. In business and also some. না, আপনি সবই করবেন, আপনি সবই করবেন, কিন্তু লেভেলটা হবে আপনার গোল কি। আপনি আল্লাহকে কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। হুয়া আন'আমতা আলাইহিম আন-নাবিয়্যিন আস-সিদ্দীকিন আশ-শুহাদা আস-সালিহিন। When you mean it in your salah, আল্লাহ আমি নবী রাসূল নাবিয়্যিন সিদ্দীকিন আশ-শুহাদা আস-সালিহিনদের রাস্তা আমাকে দেখেন, আমি ওদের মতো হব। Then you're not being a stoic or something, being like higher than that. What it means that let's say I'm in business with, right? হ্যাঁ, Intention. Let's say clearing the intention. Or let me be doing it only for your sake, nothing else. And it's profitable. So I'm happy. Is that wrong? ওইটা আমি জানি না রং কিনা। ওটা থাকবে না তখন, ইমানটা থাকার পর ওটার কারণে আপনি আর হ্যাপি হবেন। আপনার হ্যাপিনেস তখন, হ্যাপিনেস থাকবে, হ্যাপিনেস ইজ নট রং, স্যাডনেস ইজ নট অলসো রং, কিন্তু রাইট রিজনে স্যাডনেসটা হবে, রাইট রিজনে তখন হ্যাপিনেসটা হবে। আমি একটু বুঝাই বলি। তখন আপনি হ্যাপি হবেন, মনে করেন আপনার 1 কোটি টাকা লাভ হয়েছে, ইনশাল্লাহ হবে, আল্লাহ দিক আপনাকে 1 কোটি টাকা লাভ হওয়ার পর আপনি খুশি যাবেন, ওয়াও আমি 1 লাখ ফ্যামিলিকে হেল্প করতে পারবো, এবং হেল্প করার কারণে আমার জান্নাত বিল্ড হয়ে যাবে। হ্যাপিনেসের রিজনিংটা চেঞ্জ হয়ে যাবে। আপনার মানে নাম্বারটা আপনাকে হ্যাপি করবে না, নাম্বারের পিছনে আখিরাতকে এনরিচ করতে পারার একটা সুযোগ পাইছেন, হামদ করার একটা সুযোগ পাইছেন। হামদ মানে কিন্তু বাই দ্য ওয়ে শুধু মুখে আমরা হামদ, ডেফিনেটলি মুখে আমাদেরকে হামদ করতে হবে, আমরা একজন আরেকজনকে প্রচুর থ্যাঙ্কস দিব। কারণ লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, হি ইজ টোটালি নট গ্রেটফুল টু আল্লাহ হু ইজ নট থ্যাঙ্কফুল টু পিপল। সো যে মানুষের প্রতি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে না, করতেছে না, সে আসলে আল্লাহর প্রতি মোটেই গ্রেটফুল না। কেন? আমরা এটা শেষে বুঝে যাবো, আসলে ইটস অল কানেক্টেড। আল্লাহ ইজ দ্য ডুয়ার, এটা আমরা দেখে ফেলবো ইনশাআল্লাহ। কিন্তু দেখবো আল্লাহ ইজ দ্য ডুয়ার, কিন্তু আল্লাহ কার হাত চুজ করছে আমাকে এটা দেওয়ার জন্য? আল্লাহ কাকে এত বড় অনার করছে? তার প্রতি আপনার একটা গ্র্যাটিটিউড আসবে না? আল্লাহ একে এর থ্রুতে আমাকে এটা দিছে, আল্লাহ তো আমার থ্রু থেকে দিতে পারতো, আল্লাহ একে চুজ করছে, আমি কত গ্রেটফুল। আমার আব্বার প্রতি আমার কত গ্রেটফুল, আমার আম্মার প্রতি আমি গ্রেটফুল। কেন? আল্লাহ তার থ্রুতে আমাকে আলিফ বাতা শিখেছে। কেন? আল্লাহ কি ওনার প্রতি মুহতাজ? আল্লাহ কি ওনার মুখাপেক্ষী? আল্লাহ কি আমার আব্বুর আমার আম্মুর মুখাপেক্ষী আমাকে আলিফ বাতা কোরআন শেখানোর জন্য, সলাৎ শেখানোর জন্য উনি মুখাপেক্ষী ছিলেন নাকি ছিলেন না? আল্লাহুস সামাদ। আমরা আসলে আরো 2টা নাম শিখবো আজকে, এটা শুরুতে দিচ্ছি না, বাড়েন না করার জন্য। একটা হচ্ছে আল্লাহ